নমস্কার বন্ধুরা, ছোটমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমরা সকলেই চাই সকালে চটজলদি কিছু একটা বানিয়ে ফেলতে, আবার সেটা হেলদি আর টেস্টি হতে হবে। চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি বানাই। আমি 4 পিস ব্রেড নিয়েছি, 2 পিস ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4 থেকে 5টা কুচি করে, 2টো বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, চাট মশলা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সস নিয়েছি আর 2টো ম্যাগি নিয়েছি। প্রথমে একটি পাত্রে 1.5 কাপ মতো জল গরম করে নিয়েছি। সেই জল গরমের মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিলাম। ওপর থেকে একটা ম্যাগি মশলা প্যাকেট কেটে আমি দিয়ে দিলাম। ম্যাগিটা আমার তৈরি হয়ে গেছে। একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার একটা ডিমকে আমি এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। চাটুতে 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার তেলের উপরে দিয়ে দিলাম। ডিমটা কাঁচা থাকতে থাকতে ওর মধ্যেই আমি 2টো ব্রেড দিয়ে দিচ্ছি। যেমন করে ডিম টোস্ট বানানো হয়। ঠিকই বুঝেছেন বন্ধুরা, আমি ডিম টোস্টই বানাবো, কিন্তু আমার মতো করে। এরকমভাবে বানিয়ে দেখবেন একদিন। সমস্ত বাচ্চারাই এইভাবে ডিম টোস্ট খেতে খুবই ভালোবাসবে। এক পিঠ হয়ে গেছে, খুব সাবধানে আর এক পিঠ ভাজতে হবে। মাঝখান থেকে আমি এটা 2 টুকরো করে নিচ্ছি, কেটে নিচ্ছি খুন্তির সাহায্যে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন। এটা সকালে জলখাবারে বা সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতেও খুবই সুস্বাদু হয় এবং বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই ভালোবাসবে। ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এবার যে ম্যাগিটা আমি করে রেখেছিলাম, সেই ম্যাগিটা আমি এই টোস্টের উপর দিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা দিলাম। আর 1 চামচ আমি সস এর মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটো সস। গ্রেটারের সাহায্যে একটু চিজ আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে ডিম টোস্টটা খেতে আরও সুন্দর লাগবে। বাচ্চারা যতই বায়না করুক, এইভাবে বানিয়ে দিলে দেখবেন আর খাবার নিয়ে কোনো রকম ঝামেলা করবে না। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।